আমি দেখাচ্ছিলাম ডক্টর প্রশান্ত সরকারকে। আমি প্রথমে স্যারের কাছে আসি, আমার যখন পেটে যন্ত্রণা একটু সমস্যা দেখা দিচ্ছিল, ওখানে রিপোর্ট করানোর পর দেখা যায় যে আমার সিস্টের একটু সমস্যা ধরা পড়ে। তো স্যার আমাকে বলে যে প্রেগনেন্সি খুব একটা দেরি করে নিতে না, তাড়াতাড়ি নিয়ে নিতে, পরে নিতে গেলে হয়তো কোনো রকম সমস্যা হতে পারে। তো আমি স্যারের কথা মতো 3-4 মাসের মধ্যে প্রেগনেন্সি নিয়ে নিই, এবং ওই 3-4 মাস পর যখন আমার প্রেগনেন্সি চলে আসে, তারপর প্রেগনেন্সির পথে আমি ওনাকেই দেখাই। উনি যেভাবে বলেন ওনার কথা মতোই আমি চলার চেষ্টা করি এবং চলি। এবার প্রেগনেন্সির শেষের দিকে আমার নানা রকম সমস্যা দেখা যায়, যেমন পা ফুলে যাচ্ছিল, প্রথম থেকে আমার প্রেশারটা ছিল, তারপর সুগার ধরা পড়েছিল, নানা রকম সমস্যা ছিল। স্যার বলে যে সময়ের আগে বাচ্চাটাকে ডেলিভারি করে নেওয়া উচিত, তাহলে কোনো সমস্যা হবে না, মা এবং বাচ্চা দুজনেই ভালো থাকবে। তারপর আমি স্যারের কথা মতো, তার স্যার যেরকম বলেন সিজারটা করিয়ে দেন, আমিও করিনি। এবার আমার বাচ্চা আর আমি দুজনেই খুব ভালো আছি, আমাদের কোনো সমস্যা নেই। ডাক্তারের কথা অনুযায়ী চলে পেশেন্ট এবং বাচ্চা আমরা দুজনেই খুব ভালো আছি। কি বলবেন এই যে একটা বড় সমস্যা থেকে আপনাকে সফলতা দিল? ডাক্তার খুবই ভালো মানুষ, ওনার সাথে কথা না বলে, ওনাকে না দেখালে হয়তো কেউ বুঝতে পারবে না যে উনি কতটা ভালো। ওনার সাথে কথা বলে ওনাকে দেখি আমি এটুকুই বুঝেছি যে ডাক্তারের কথা যদি আমরা চলতে পারি, আমরা সবসময় সুস্থ এবং স্বাভাবিক থাকবো। আর উনি ডাক্তার হিসেবে খুবই ভালো মানুষ, ওনার মতো ভালো মনের মানুষ খুব কমই হয়। মা প্রথমে পেন অ্যাবডোমেন নিয়ে এসেছিল এবং সেক্ষেত্রে আমরা দেখি যে একটা পিসিওডি রয়েছে এবং মাকে অ্যাডভাইস করি যে প্রেগনেন্সি অ্যাজ পসিবল নিয়ে নিলে ভালো হয়, এবং মা সেটা ফলো করে এবং প্রেগনেন্সি চলেও আসে। কিন্তু থার্ড ট্রাইমেস্টারে গিয়ে দেখি যে মায়ের প্রেশার, সুগার এগুলো ডেভেলপ করছে, ইউরিয়া কিটিন এগুলো রেস্ট হচ্ছে, এবং একটা প্রিএক্লাম্পসিয়া স্টেজে মা যাচ্ছে। এবং তখন আমরা টার্মিনেট করার কথা ভাবি, এবং বাচ্চা 37 উইক্সে জেনারেলি আমরা জানি যে ম্যাচিউর হয়, কিন্তু এক্ষেত্রে টার্মিনেট সিজারিয়ান সেকশন 36 উইক্সে করি। এর ফলে যে প্রিএক্লাম্পসিয়া যে কমপ্লিকেশন গুলো সেগুলো ইজিলি ম্যানেজ করা যায়, এবং এই মুহূর্তে মা বাচ্চা দুজনেই সুস্থ আছে। এবং টোটাল যে খরচটা সেটা তাদের যে সামর্থ্য তার মধ্যেই ব্যাপারটা করা হয়েছে। কতদিন আগে এটা 3 মাস আগে করা হয়েছে। এখন দুজনেই সুস্থ আছে। এক্ষেত্রে যেটা হয়েছে, মা প্রপার অ্যাডভাইস, মানে আমার অ্যাডভাইস গুলো পুরোপুরি ফলো করেছে। এবং আমি প্রত্যেক পেশেন্টকে এটাই বলবো, প্রত্যেক মায়েদেরকে এটাই বলবো, আমরা যে ডাক্তারকেই দেখান না কেন, গাইনোকোলজিস্টকে, সেই ডাক্তারবাবু যে অ্যাডভাইস দেবেন সেটা ফলো করবেন। তাহলে আমরা থার্ড ট্রাইমেস্টারে যে কমপ্লিকেশন গুলো পাই, প্রেগনেন্সি রিলেটেড যে কমপ্লিকেশন গুলো, ম্যাক্সিমাম কমপ্লিকেশন গুলো যেহেতু এই সময় হয়, সেগুলো ডাক্তারদের পক্ষে ইজিলি ম্যানেজ করা সম্ভব হয় আর কি।